সো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমরা মিরপুর সরকারি বাংলা কলেজের পিঠা উৎসবে যাইতেছি। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখ। গাইস, তার জন্য তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে গ্যান্ডা স্ট্যান্ডে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে একটা বাস নিয়ে চলে গেলাম সোজা মিরপুর বাংলা কলেজে। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম। অনেক মানুষ হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল। গাইস, অনেকে মনে করবেন যে আমি আগেও আসছিলাম এই বাংলা কলেজে। না গাইস, এটাই আমার ফার্স্ট আসা। আর গাইস, আমি আইসা একবারে পুরা শেষ। এত সুন্দর জায়গাটা গাইস, জীবনে ফার্স্ট আসলাম এই জায়গায়। আর এত বড় জায়গাটা যে ঘুরে শেষ করা যাবে না। আচ্ছা, সেই কথা বাদ দিলাম। তারপরে যে ফুলের বাগান দেখতে পাচ্ছেন, এত সুন্দরভাবে সাজাইছে। তারপর গাইস, এই জায়গাটা দেখে মনটা এমনি ভালো ছিল কোনো রকম। তারপর আরও মনটা ভরে গেল। তারপর আমি গেটের দিকে আগাইতেছিলাম। এই যে এই জায়গা, এই ডান পাশে হলো কলেজটা। এটা পরে দেখাই, কিন্তু আমরা গেটের ভিতরে আগে ঢুকি। এই যে গেটটা কত সুন্দর মতো সাজাইছে, দেখলেই একবার মন ভরে যায়। এই জায়গায় আসার সাথে সাথে আমার মনটা একবারে ভরে গেছে খুশিতে। এত সুন্দর জায়গাটা গাইস, এত পরিমাণ সুন্দর কেন, এত কেন সুন্দর। তারপর গাইস, গেটটার ভিতরে ঢুকলাম। এই যে চারপাশে স্টল, এই ডান পাশে স্টল আছে কমপক্ষে কয়েকটা আছে, হিসাব নাই। স্টল অনেকগুলো, অনেক বড় জায়গা তো। তারপর আমি ভিতরে ঢোকার সময় এই যে হঠাৎ করে দেখলাম যে কত সুন্দর ফুল। তারপর গাইস, ফুলটাকে ইগনোর করে চলে গেলাম একটা স্টলে যে এত ভিড় গাইস, একজন আরেকজনের পায়ের উপর পাড়া দেয় পর্যন্ত, এত ভিড়। এই জায়গাটা অনেক ভিড়, আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে, কিন্তু বেশ অনেক মজা লাগতেছিল। কত সুন্দর মতো সাজাইছে দেখেন। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে। তারপর গাইস, এখন একটু কলেজের ভিতরে ঘুরে দেখাই, কারণ আমিও কলেজের ভিতরে ক্যাম্পাসগুলো একবার দেখি নাই, ক্যাম্পাসটা তাই দেখে আসি। তারপর গাইস, আমরা গুটি গুটি পায়ে যাচ্ছিলাম। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। তারপর গাইস, ভিতরে ঢোকার পর লিফটের সামনে গেলাম। এখন লিফটে চড়ে যাব 4 তলায়। তাই আমি যাওয়ার জন্য সুইচটা চাপ দিলাম। তারপর লিফটটা নিচে নামতেছিল। তারপর লিফটটা খুললো। তারপর আমরা চললাম। তারপর গাইস, 4 তলায় এসে পড়লাম। তারপর লিফট থেকে আমরা বের হওয়ার পর এই জায়গাটা ঢুকেই দেখলাম যে একটা আর্ট, অনেক সুন্দর আর্টটা। তারপর আরেকটা আর্ট দেখলাম, অনেক আর্টই ছিল, সবগুলা তো সময়ের কারণে দেখাতে পারি নাই। তারপর গাইস, অর্থনীতি বিভাগে আমরা আছি এখন। অর্থনীতি বিভাগের চারপাশ দেখাচ্ছিলাম। এই দেখেন কত সুন্দর মতো আর্ট করছে ছাত্ররা। তারপর আমরা সামনে যাচ্ছিলাম। তারপরে এই দেখেন এই জায়গায় ভিড়ের কি অবস্থা, কি যে ভিড়। এখনো তো তাও মানুষ নাই, আর একটু পর এত মানুষ আসছিল। আর লাস্ট ভিডিওর শেষে একটা ফাংশন আছে, ফাংশনের সময় যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ফাংশনটা দেখতে পারবেন। তাহলে দেখতে থাকেন। রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো,
ছেড়ে দেব না। তারপর গাইস অর্থনীতি বিভাগের ক্লাসরুমে ঢুকলাম, দেখেন বেঞ্চ এমনভাবে আমার দেখে একবারে ভাই এত সুন্দর। তারপর গাইস এই যে আমার পিছনে একটা আর্ট, এই আর্টটা বেশ সুন্দর লাগছে আমার কাছে। তারপর বাকি আর্টগুলো চলে কোনো রকম। এই জায়গায় সব ক্যাম্পাসের ছেলেদের নাম লেখা ছিল। আর এই জায়গায় গাইস কি আর বলবো, এই জায়গায় একটা আজকে এই 2024 সবগুলোকে সাথে নিয়ে ভবিষ্যতের পথ পরিকল্পনা করতে হবে। কোনো কিছুকে বাদ দিয়ে আমরা করতে পারবো না। তারপর গাইজ এই যে এটা হচ্ছে গেট। এই যে তারপরে এটা একজন লেখছিল ভাই উঠালে আর ফোন, পড়ালেখা নাই, ভার্সিটিতে উঠলে পড়ালেখা নাই, এটাই। তারপর গাইজ এই যে এই আর্টটা অনেক সুন্দর ছিল, মানে এই জায়গায় মোট অনেক অনেক আর্ট ছিল। আর এই যে ভার্সিটির নিচ থেকে এই যে এটা হচ্ছে ভার্সিটির নিচের দিক, তখন মূলত জ্যাম ছিল না। তারপর গাইজ কলেজের অর্থনীতি বিভাগের সামনের থেকে এখন কলেজ থেকে আমরা বের হব। তারপর গাইজ এই যে কেচি গেট, এটা হচ্ছে কলেজের গেট। তারপর আমরা বের হলাম, এই যে ফিলিস্তিনের পতাকা ওই জায়গায় রেখে দিছে, সবাই পারাচ্ছে, এই জিনিসটা আবার ভালো লাগছে। তারপর গাইস এই যে কত মানুষ, এই যে আমরা মূলত ওই জায়গাতে গেছিলাম, হ্যাঁ এটার উপরে উঠছিলাম, 4 তলা পর্যন্ত গেছি, আর যাওয়া হয়নি। তারপর গাইস এই যে মূলত ওই জায়গায় একটা বাইক পড়েছিল, এটা আপনারা খেয়াল করছেন নাকি জানি না, চোখের পলকেও হইতে পারে যে চলে গেছে, কিন্তু ওইটা একটা ভাইয়া কি করছে, একটা ভাই বাইক চালানো শিখতে গেছিল, তার জন্য বাইকটা পড়ে গেছে, ওইটার ক্লিপটা নিতে পারি নাই। যখন পড়ে ছিল তখন একটু ক্লিপ নিতে পারছি, এতটুকুই। তারও গাইস ভিডিওটা উপভোগ করতে থাকুন। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। গাইস এটা হচ্ছে বায়োস্কোপ, অনেকজন চিনবে আবার বেশিরভাগ লোক চিনবে না। এটা হচ্ছে বায়োস্কোপ। অনলাইনে যদি আপনি সার্চ দেন যে বায়োস্কোপ দিয়ে কিভাবে কি হয়, বায়োস্কোপ কি, তাহলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। আর গাইস এই জায়গায় মূলত একটা ব্লাড ক্যাম্পিং ছিল, এখানে হচ্ছে ব্লাড টেস্ট করায়। তো আমি আমার ব্লাড গ্রুপটা জানি না, তার জন্য আমিও টেস্ট করাবো। আর গাইস আমি ব্লাড গ্রুপ টেস্ট করাইতে থাকি এবং আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়রা মাধুরী। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়রা মাধুরী। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়রা মাধুরী। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো। ব্লাড টেস্ট করার পর
এই জায়গা থেকে আমরা সোজা চলে গেলাম ঝালমুড়ি খেতে। এই যে ঝালমুড়ি এখন আমরা অর্ডার দিলাম, এখন ঝালমুড়ি বানাচ্ছিল। তারপর গাইস ঝালমুড়ি তৈরি করে আমাদেরকে দিল। তারপর আমরা ঝালমুড়ি টেস্ট করলাম, অনেক অনেক মজা ছিল ঝালমুড়ির টেস্টটা। তারপর আমরা একটা স্টলে চলে গেলাম। তারপরে ওই স্টল থেকে আমরা নকশি পিঠা নিয়ে নিলাম। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে। আর গাইস ফাংশনটা মূলত এই জায়গায় হবে, এই স্টেজে। তারপর গাইস হঠাৎ করে ঘোরাফেরা করতে গিয়ে এই যে হেলিকপ্টারটা দেখার পর শেখ হাসিনা পালায়া যাওয়ার কথা মনে পড়লো। তারপর এই বেচারা ভাইয়ের বউ নাই দেখা সেই ভাইয়াটা হচ্ছে কাকতাড়ুয়ার সাথে ছবি তুলতেছিল, জড়ায় ধরতেছিল। ভাইয়াটার বউ নাই তো তার জন্য, সিঙ্গেল লাইফ তো তার জন্য। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। তারপর গাইস আমরা ক্যাম্পাসের পিছনের দিকে গেলাম। ক্যাম্পাসের পিছনের দিকটা অনেক সুন্দর, জীবনের ফার্স্ট আসলাম। তো গাইস ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গেছে, তার জন্য আমরা এখন যাব দুপুরের খাবার খেতে। তারপর গাইস আমরা কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে যাব একটা হোটেলে। তারপর গাইস যেই জিনিসটা ভালো হবে সেই জিনিসটা নিয়ে আমরা খাওয়া শুরু করে দিব। এখন প্রায় বাজে দুপুর 3টা। তো আমাদের সাথে থাকেন, ভিডিওটা এনজয় করতে থাকেন। দেখা হবে একবারে হোটেলে। তারপর গাইস আমরা একটা হোটেলে বসলাম। তারপর অনারকে জিজ্ঞেস করলাম যে কি ভালো হবে এই জায়গায়। উনি বললো যে তেহারি ভালো হবে, তাই 3টা তেহারি নিয়ে গেলাম। তারপর খাওয়া শেষে চলে গেলাম ক্যাম্পাসে। এখন মূলত ফাংশন শুরু হবে। এই যে ফাংশন শুরু হয়ে গেছে। একজনের ছবি আগে মনে আরেকজনে বসে বসে রং মাঝে আমার একজনের ছবি আগে মনে আরেকজনে বসে বসে রং মাঝে আমার সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা এই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা আমার ঘরে বসে করে কঞ্জনা মনে জানো না আমার ঘরে বসে করে কঞ্জনা তোমার ঘরে বাস করে যারাই ও মনে জানো না তোমার ঘরে বাস করে যারাই ও মনে জানো না তোমার ঘরে বাস
শালুক ফুলের রাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে শালুক ফুলের রাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে তার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লোকে বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে নামবো বহু দূরে কোথায় কোথায় এমন ঘর বিপদানে শুয়ে তোমার দুঃখ শুয়ে বিপদানে শুয়ে তোমার দুঃখ শুয়ে ভালোবাসা যখন গভীর হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না তাইলে তোমার চাচার বাড়ি পাড়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার পারে না সেই ভাবনায় বয়স আমার পারে না জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক সেই ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ছড়িয়া ভালো গাড়ি চাইতেছিলাম বন্ধুর বাড়ি ছড়িয়া ভালো গাড়ি চাইতেছিলাম বন্ধুর বাড়ি মতো মতো কিনলো গাড়ি উপায় বুঝি গেলে না কিনলো গাড়ি উপায় বুঝি গেলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না
তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে। Iskur khulase mawla iskur khulase iskur khulase mawla iskur khulase kausara mawla khulase iskur khulase kausara mawla khulase iskur khulase iskur khulase mawla iskur khulase iskur khulase mawla iskur khulase kausara mawla khulase iskur khulase kausara mawla khulase iskur khulase। Thank you so much. তো আজকের ভিডিও এতটুকুই।